তামিম ইকবালের হাতকে আরও শক্তিশালী করতে ঢাকায় এসেই অনুশীলনে যোগ দিলেন ডেভিড মিলার। এদিন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দশম আসর প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে লিগ পর্বের খেলা। আগামীকাল থেকে শুরু হবে প্লে অফ রাউন্ড। বেশ কয়েকদিন ধরে বিপিএল এর আলোচনার কেন্দ্রে ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকান এই তারকা ক্রিকেটার বিপিএল মাহাতে কবে আসবেন সে প্রশ্ন ছিল আসরের শুরু থেকে। সর্বশেষ দুদিন আগে জানা গিয়েছে মিলার ঢাকায় আসার কথা। অবশেষে রবিবার সকালে তিনি ফরচুন বরিশালের দলে যোগ দিয়েছেন। ঢাকায় পৌঁছে দলের সঙ্গে মিলার চলে এসেছেন মিরপুরের শেরেবাংলা মাঠে। একাডেমি মাঠে তিনি অনুশীলনও করেছেন। শুরুতে শারীরিক অনুশীলনের নজর দেন। এরপর থেকে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল সহ সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায়। বিপিএলে খেলতে এসে সাইফুদ্দিনের সঙ্গে ব্যাটিং নিয়ে আলাপ করেছেন ডেভিড মিলার। তার খোঁজখবর নিয়ে হয়তো কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে তারা কথা বলছিল। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে দুজনের দ্বৈরথ্য দেখা গিয়েছিল, যদিও সাইফুদ্দিনের জন্য সেটি ছিল ভুলে যাওয়ার মতো, কারণ এই পেস অলরাউন্ডার এক ওভারে 5 ছক্কা সহ 31 রান নিয়েছিল মিলার। ওই ম্যাচে পটিয়াদের কাছে টাইগাররা পরাজিত হয়েছিল। এদিন শুরুতে তামিমের সঙ্গে দীর্ঘ সময় বসে কথা বলেন মিলার। হয়তো দলের খোঁজখবর নিচ্ছিলেন এই পটিয়া তারকা। অল্প সময়ের ভেতরেই ফ্র্যাঞ্চাইজির অনুশীলনে জার্সি পরে নেমে পড়েন ব্যাটিংয়ে। বোঝাই যাচ্ছিল বেশি সময় নিতে চান না মিলার। তার জন্য বরিশালের যে দীর্ঘ অপেক্ষা সেটিও যেন মূল্য কুচাতে চাইল। আগামীকাল সোমবার থেকে শুরু হবে দশম বিপিএল এর প্লে অফ রাউন্ড। সেখানে এলিমিনেটরের ম্যাচে দুপুরে মুখোমুখি হবে তামিম এবং মিলারের বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হারলে বিদায় আর জিতলে ফাইনালে উঠবে। আরও এক ম্যাচ সুযোগ পাবে দল দুটি। দিনের অপর ম্যাচে প্রথম কোয়ালিফায়ার মুখোমুখি হবে বিপিএল এর শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এবারের আসরে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স তারা খুব ভালো মুডে আছে এবং বরিশালের হয়ে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন ডেভিড মিলার। এটা আসলে তামিম ইকবালের জন্য আসলে সত্যি অসাধারণ একটা পাওনা। প্রিয় দর্শক, এবারের আসরে কে জয়ের শিরোপার দাবিদার, তামিম ইকবাল নাকি সাকিব আল হাসান? এই বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে।